গোপাল, কি দেখছো তুমি? ভবিষ্যতে কি আছে? বর্ষণা। বর্ষণা গ্রাম, তার সাথে আমাদের কি সম্পর্ক? প্রেমের সম্পর্ক আছে দাদা। এই দেখো, আবার হেয়ালি করছো প্রত্যেকবারের মতো। কিছু স্পষ্ট করে বলোই না। এইটুকুই বা কেন বলো? আমার আগ্রহ বাড়ানোর জন্যে। মনে এই আগ্রহ বজায় রাখুন দাদা, কারণ এক এমন ভালোবাসার গল্প যা সবাইকে শোনাতেও হবে এবং দেখাতেও হবে। বৃন্দাবন আর বর্ষাতে যা কিছু ঘটেছে তা সব আমারই লীলার অংশ। আমাদের সুন্দর বর্ষণার এই কি অবস্থা হলো? গতকাল রাতে ঝড় এসে সম্পূর্ণ গ্রামকে তছনছ করে দিয়েছে। এবার এই গ্রামে আমরা আর কি করে থাকবো? কি করে নিজেদের জীবন অতিবাহিত করব? এই বিষয়ে আমাদের প্রধান মশাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রধান মশাইয়ের সাথে কথা বলতে হবে। প্রধান বৃষভানু মহাশয়, সুপ্রভাত। সুপ্রভাত মোটেই নয় প্রধান মশাই। দেখুন না, আমাদের গ্রামের এ কি অবস্থা হয়েছে। এবার আপনিই বলুন আমরা কি করব? এই পরিস্থিতির জন্য সত্যিই আমি দুঃখিত, কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি বলুন? আপনারাই বলুন, প্রকৃতির সামনে আমরা কি বা করতে পারি? নিশ্চয়ই ঈশ্বর আমাদের সবার পরীক্ষা নিচ্ছেন। হতেই পারে যে উনি হয়তো চাইছেন যে আমরা আমাদের প্রিয় বর্ষণার পুনর্নির্মাণ করি। কিন্তু বর্ষণাকে পুনরায় নির্মাণ করা খুব সহজ হবে না প্রধান মশাই। এতে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। অবশ্যই পরিশ্রম তো করতেই হবে, আর এই কাজ সহজও নয়। কিন্তু এই কাজ করা ছাড়া আমাদের কাছে তো কোনো বিকল্পও নেই। প্রধান মশাই ঠিকই বলছেন। তাহলে ঠিক আছে, আমরা সবাই মিলে ঈশ্বরের নাম স্মরণ করে পুনর্নির্মাণের কার্য শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমরা আপনার সাথে আছি। কিন্তু তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমি সম্পূর্ণ করতে চাই। তারপর আমি আপনাদের সাথে পঞ্চায়েত সভায় দেখা করব এবং পুনর্নির্মাণ কার্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। গতকাল রাতের ঝড় তো খুবই ভয়ানক ছিল প্রধান মশাই। ঘরের দরজা জানলা বায়ুর বেগে এমন ভাবে নড়ছিল যেন মনে হচ্ছিল কেউ নিজের হাতে তীব্র গতিতে ধাক্কা দিচ্ছে। কিন্তু নারায়ণের কৃপায় কোনো রকমের বড় বিপদ হয়নি। এই যা কিছু সামান্য ক্ষতি হয়েছে তা আমাদের পুনরায় তৈরি করতে হবে। এখানে তো তাও সবকিছু ঠিক আছে, কিন্তু আর্য, যমুনার তীরে আমরা যে ঘাট বানিয়েছিলাম, কে জানে এখন তার কি অবস্থা। কারণ ঘাট পরিপক্ক হওয়ার মতো তো সময় পেল না, তাই না? আমাদের গিয়ে একবার দেখা উচিত। নারায়ণের কৃপায় যেন ঘাটের বেশি ক্ষতি না হয়। আমার মনে হয় আমাদের একবার গিয়ে ঘাটটা দেখে আসা উচিত। চলুন। গোপাল, চলো চলো। কি হয়েছে গোপাল? এখন তো তোমার খুশি হওয়া উচিত, তাই না?
ভেবে দেখো, ঘাট সুনির্মাণ হয়ে গেছে দেখে বৃন্দাবনবাসীরা কত প্রসন্ন হবে। কিছু তো বলো, ঘাট একদম ঠিক আছে তো? হ্যাঁ দাদা। তাহলে তুমি মন মরা কেন? ঘাটের বিষয় তুমি অন্য কিছু ভাবছো নাকি? না, আমি ঘাটের চিন্তা করছি না। আমার একটা অন্য বিষয় বিশেষভাবে ভাবাচ্ছে দাদা। কোন বিষয়ের চিন্তা? এই কেশি ঘাট আমি শুধু বৃন্দাবনবাসীদের জন্য নির্মাণ করিনি, বরং অন্য একটা কারণের জন্য বানিয়েছিলাম। কোন কারণে? একটা বিশেষ কারণে, এক বিশেষ ব্যক্তির জন্য বানিয়েছিলাম। সেই বিশেষ ব্যক্তি যিনি আমাদের এই বৃন্দাবনে অতিথি রূপে আসতে চলেছেন। বিশেষ ব্যক্তি? কে সেই ব্যক্তি? সেই বিশেষ ব্যক্তি প্রসন্ন রাধারানী। রাধা, কোনো ব্যাপার না রাধা, এইভাবে দুঃখ পেতে নেই। কেন দুঃখ পাবো না মা? আমার সিঁদুরটা ভেঙে গেছে, আমি এখন কি করব? সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। আমার টিপ, কাজল, চুড়ি, আলতা সব নষ্ট হয়ে গেছে। এবার তুমি বলো আমায় ভালো কি করে দেখাবে? আর যদি আমাকে সুন্দর না দেখায় আমি রানী কি করে হব? সুন্দর দেখালেই তো তোমার রাধাকে রানীর মতো লাগবে। আর যদি আমি রানী না হই তো আমার রাধা রানী বলে কে ডাকবে? আমি তো বলবো আমার রাধা রানী। তুমি সবার কাছে শুধু রাধা হতে পারো, কিন্তু আমার কাছে তো সব সময় তুমি রাধা রানী হয়েই থাকবে। আমার প্রিয় রাধা রানী, কি তাই তো? আর রানী হওয়ার জন্য আমার রাধার কোনো সাজসজ্জার প্রয়োজন নেই। অসম্ভব। সব সম্ভব। রানী হওয়ার জন্য রূপের সৌন্দর্যের দরকার নেই, মন থেকে সুন্দর হতে হবে। আর আমার রাধার মন তো সব থেকে সুন্দর। কিন্তু সুন্দর তখনই দেখাবে যখন আমি সাজবো। রাধা, রাধা, আমার সোনা রাধারানী কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে? কি হয়েছে আমাকে বলো। বাবা, আমার সাজগোজের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। ও, এইটুকু একটা বিষয়ের জন্য এত কান্নাকাটি কেন করছো তুমি? চিন্তা করো না, তোমার বাবা তোমার জন্য একেবারে নতুন সাজসজ্জার জিনিস নিয়ে চলে আসবে, ঠিক আছে? চলো চলো, এবার কান্না বন্ধ করো। হ্যাঁ না, আমি কত যত্ন করে সিন্দুকটা রেখেছিলাম বাবা, তাও নষ্ট হয়ে গেল। সমস্ত জিনিস নষ্ট হয়ে গেল। কেন বাবা, কি করে হলো? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, তুমি আমার সাথে সেখানে চলো। তোমাকে আমি আবার সাজসজ্জার সমস্ত নতুন জিনিস কিনে দেবো। চলো আমার সাথে চলো। না, আমি কোথাও যাব না। রাধা রানী কখনো সাজগোজ না করে কারুর সামনে যায় না বাবা। নন্দলাল